আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। সবাইকে স্বাগত। ভালো মন্দ এটাই মানুষের জীবন, কখনো কখনো হাসি বা কখনো কখনো কান্না, এটা নিয়েই মানুষের জীবনকে উপভোগ করতে হয়। তো হঠাৎ করেই ভাবলাম নানুর বাড়িতে যাই বেড়াতে। তো নানু নাই, তো আগের মতো আর যাওয়া হয় না। নানু হয়তো থাকলে আমরা আরো বেশি যেতাম। তারপরও মামা মামানিরা আছে, আমাদের যথেষ্ট আপ্যায়ন করে এবং আদর করে। তো ডিসেম্বর মাস মানেই বেড়ানো মাস। ডিসেম্বর স্কুল বন্ধ হয়, সব বাচ্চাদেরকে নিয়েই সবাই বেড়াতে যায়। তো আমার অনেকগুলো মামাতো বোন, তিনটা মামা, তিনটা মামার ঘরে অনেকগুলো মামাতো বোন। তো সবাই মিলে বেড়াতে এসেছে। আমার মামাতো বোনেরা ফোন করে বললো তোমরাও বেড়াতে আসো, আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করবো। যাই হোক, আমরা দুই বোন চলে আসলাম বেড়াতে আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে। বেড়াতে এসে এরই মধ্যে আমরা পিকনিক শুরু করে দিলাম, খিচুড়ির আয়োজন। তো খিচুড়ির জন্য আমরা সবকিছু আয়োজন শুরু করলাম এক এক করে। আর এদিকে নদী থেকে পানি নিয়ে রান্না করা হয়। গ্রামের মানুষ সচরাচর সবসময় নদী থেকেই পানি নিয়ে রান্না বান্না করে। তো ভাবলাম একটু পানি নিয়ে দেই, তাহলে সবারই একটু সহযোগিতা হবে। পানি নেওয়াটা অনেক আনন্দ আর শখের বিষয় করে আমরা দুই বোন চলে আসলাম ছোট ছোট কলস নিয়ে পানি নেওয়ার জন্য। তো এখন রান্না বান্নার আয়োজন চলতেছে। তো আমি ভাবতেছিলাম মুরগিটা কেটে দেই, তারপরও আমার মামানির বলতেছে না, তোমাদের কোনো কাজ করার দরকার নেই। তারপর আমরা বললাম যে বসে থেকে কি লাভ, যতটুকু করি ততটুকুতেই কাজ আগাবে। এদিকে আমার আপু তো একদম আনন্দের সাথে চালগুলো ধুতে এসেছে। ডালে আর চালে আজকে খিচুড়ি রান্না হবে, সেই ডাল চাল নিয়ে সেই পুকুর ঘাটে চলে আসলো ধোয়ার জন্য। গ্রামে এই ধরনের সিঁড়ি ঘাটগুলো দেখতে অনেক ভালো লাগে আর গোসল করতেও খুব ভালো লাগে। রাস্তার চারিপাশে পুকুর, তার জন্য এভাবে তারপাল দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। কারণ গ্রামের মানুষ পুকুরেই গোসল করে, তার জন্য তারা এখানেই কাপড় চোপড় চেঞ্জ করে। তো পর্দা দিয়েছে চারিপাশে। তো সব বোনেরা মিলে এক এক করে আমরা এখন সবকিছু কাটাকাটি শুরু করে দিচ্ছি। খিচুড়িটা রান্না করলে অনেক সবজির দরকার, তো যা যা সবজির দরকার আমরা তাই কেটে নিচ্ছি। আর এদিকে আমার মামানি একদম খিচুড়ির আয়োজন বসিয়ে দিল চুলাতে। সবাই তো জানেন মাটির চুলায় রান্না করার যে কত মজা, সেটা তো খাওয়ার পরে বুঝতে পারবেন। মাটির চুলার রান্নাটাই অন্যরকম, এই গ্রানটাই অন্যরকম স্বাদ। যখন মাটির চুলায় জাল ধরানো হয় তখন এই একটা ধোঁয়ার গন্ধটাই অন্যরকম। এদিকে আমার আপু বলতেছে ও নাকি শুটকির ভর্তা বানাবে। আসল কথাই কি জানেন, আমার এই মেজো আপু শুটকির ভর্তা যখন বানায় তখন এত মজা লাগে। আর বিশেষ করে আমরা অনেক রকমের ভর্তাটা খুব মজা করে বানাতে পারি, তার জন্য সবাই বলতেছে তোমরা বানাও ভর্তা। আর এদিকে দেখুন আমাদের খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। লাকড়ির চুলা বলে কথা, খিচুড়ি তো অবশ্যই মজা হবে। আর এইদিকে খিচুড়ির একটা অন্যরকম গ্রানে গ্রানে এখন সারা বাড়িটা ভরে গিয়েছে। খিচুড়ির সাথে শুটকির ভর্তা যদি না হয় তাহলে কি আর চলে? তাই শুটকির ভর্তারও আয়োজন শুরু করে দিলাম। আমার মেজো আপু কিন্তু শুটকির ভর্তা সেই বানাতে পারে, তাই ওকেই ভর্তা বানানোর জন্য প্রস্তুত করা হলো। আর দেখুন আমরা কি সুন্দর করে শিল্পাটাকে বাহিরে নিয়ে এসেছি, কারণ বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর। এখানে মজা করে ভর্তা বানানো হচ্ছে আর খুব আনন্দ হচ্ছে। এই আনন্দটা কিন্তু সব সময় পাওয়া যায় না। যদি সব বোনেরা একসাথে হয় তাহলে এই আনন্দটার উপভোগটাই অন্যরকম। এদিকে খিচুড়ির সাথেও ভর্তা বানানো হচ্ছে, আবার এদিকে চালতা, টমেটো, কাঁচকলা, তেঁতুল দিয়ে ভর্তা বানানো হচ্ছে। কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছি। এগুলো হচ্ছে চান্দা মাছ। চান্দা মাছগুলো একদম মচমচা করে ভাজা হয়েছে। তো এখন চান্দা মাছের ভর্তা সাথে বানানো হবে এবং ধনেপাতার ভর্তা এবং শুটকির ভর্তা। তোমার ভর্তার আইটেম হচ্ছে সব বোনেরা মিলে আমরা যখন পিকনিক করতেছিলাম, খিচুড়ির পিকনিকটা, তখন সবাই খুব আনন্দে আমরা হাসাহাসি করছি আর বিভিন্ন রকমের কথা বলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মজার মজার ভর্তা বানানো হয়ে গিয়েছে আর খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। তো এখন সবাই বসে পড়লো, সবাইকে বেড়ে দিচ্ছি, সবাই খাওয়া শুরু করে দিবে। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, তাই ছোট বাচ্চাদেরকে দেখাচ্ছি, ওরাই খাচ্ছে, ওদেরকে এক এক করে বেড়ে দেওয়া হচ্ছে। আর এদিকে অলরেডি ভর্তা অর্ধেক শেষ প্রায়, কারণ সবাই হাতাহাতি নিয়ে ভর্তা এমনি খেয়ে ফেলেছি। খিচুড়ির সাথে ভর্তা খেয়ে সবাই বলছে যে এত এত মজা।
যাই হোক, সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ পাক রিজিকে যা লিখেছে তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অনেক মাস পরে নানুর বাড়িতে বেড়াতে আসলাম। যাই হোক, বেড়াতে এসে খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম। সারা জীবন যেন এভাবেই বোনদের সাথে আনন্দ করে দিনগুলো কাটাতে পারি। সবার খাওয়া দাওয়া শেষে আমরা 2 বোন বসেছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুবই মজা হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।